নমস্কার, বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত গল্পমালা গ্রন্থের অন্তর্গত প্রথম গল্প আমরা শুনে নিয়েছি, যার নাম ছিল সহজে কি বড়লোক হওয়া যায়। আজকে শুনে নেব বড়লোক কিসে হয়। শুরু হচ্ছে আজকের গল্প। সহজে কি বড়লোক হওয়া যায় এই নামের প্রস্তাবটি শেষ করিবার সময় আমরা গিরিশের পরে কি হইল তৎসম্বন্ধে কিছু বলিতে পরিশ্রুত হইয়াছিলাম, কিন্তু গিরিশের জীবনে এত কষ্ট সহ্য করিতে হইয়াছিল যে আমরা সেসব বলিতেও কষ্ট বোধ করি। তবে এইমাত্র বলা আবশ্যক যে বেচারা কোনো দিনই বড়লোক হইতে পারে নাই। দুঃখ কষ্টের একশেষ তাহার জীবন হইয়াছিল। পরিশেষে সে নিজের হাতে নিজের জীবন শেষ করিয়া দিল। গিরিশের সম্বন্ধে যে সকল কথা বলা হইয়াছে মোটামুটি সকলগুলি সত্য। কথাগুলি যথার্থ বলিয়াই সেগুলি এত গুরুতর। তাহার ভাগ্যে যাহা ঘটিয়াছিল, আমরা যদি তাহার মতন কাজ করি, কে জানে কোনোদিন আমাদের সম্বন্ধেও কেউ এইরূপ গল্প সকল বলিয়া লোককে সাবধান করিবে না। পরে কষ্ট পাওয়ার চাইতে আগে সতর্ক হওয়াই ভালো। বড়লোক হওয়ার ইচ্ছা থাকিলেই কিন্তু বড় লোক হয় না। তাহা হইলে অত কম লোক বড়লোক হইতে দেখিতাম না। ইচ্ছা তো সকলেরই আছে, তোমার আমার নাই। কিন্তু আমি তো আজও ছোট লোকই রহিয়াছি। শুধু ইচ্ছে থাকিলেই বড়লোক হয় না, ইচ্ছার খুব দরকার, কিন্তু আরও কিছু চাই। গিরিশের ইচ্ছা যথেষ্ট ছিল, তাহার পক্ষে যতটুকু কুলাইয়াছিল সে তো চেষ্টার ত্রুটি করে নাই, কিন্তু তবুও সে বড়লোক হইল না। হইবে কেমন করিয়া, কিরূপে কেমন করিয়া কি করিতে হইবে তাহা যদি না জানিলাম, তবে তো সেই গাধা রামকান্তের মতোই রহিলাম। রাম ক্লাসে একদিনও উপরে উঠিতে পারিল না, নিচে নামিবারও জায়গা ছিল না। গুরু মহাশয় তাহাকে তিরস্কার করিয়া বলিতেন, ওরে তোর আর কি কিছু হবে? ভালো ছেলে হতে হলে তেল পোড়াতে হয়, খাটতে হয়, কষ্ট সহ্য করতে হয়। রামকান্ত একদিন বাড়ি আসিয়াই 2 সের তেল কিনিয়া আনিল। ওই তেলে কাপড় ভিজাইয়া তাহাতে আগুন লাগাইয়া দিল। তারপর ঘরের চালে দড়ি বাঁধিয়া তাহাতে প্রাণপণে দুলিতে লাগিল। সর্বশেষে দড়ি ছিঁড়িয়া আগুনের উপর অর্ধদগ্ধ অর্ধভগ্ন শরীরে নিষ্কৃতি পাইল। যে 2 সপ্তাহ শয্যাগত থাকিতে হইয়াছিল, তাহার মধ্যে অনেক ভাবিয়া চিন্তিয়া ঠিক করিল, মাস্টার মহাশয় ভুল করিয়াছেন। সে সরল লোক, যেদিন স্কুলে গেল সেদিন মাস্টার মশাইয়ের সঙ্গে এ বিষয়ে তর্ক করিল। রামকান্তের যে ভুল, গিরিশ বেচারারও সেই ভুল। ভাই, আমরা যে বড়লোক হই না, আমাদেরও অনেকের সেই ভুল। যদি বড়লোক হইতে ইচ্ছে থাকে, নাই যদি বলো তবে আমি হাসিব। তবে প্রথমে কি কি কাজ করিলে বড়লোক হয় বেশ করিয়া জানো, তারপর নিঃশব্দে শান্তভাবে আপন কার্যে প্রবৃত্ত হও। অনেক কষ্ট পাইতে হইবে, তাহার জন্য যথেষ্ট সহিষ্ণুতা চাই। অনেক সুখ পায়ে ঠেলিতে হইবে, তাহার জন্য সমুচিত ত্যাগ স্বীকারের প্রয়োজন। এত করিয়াও কতজন উপযুক্ত বুদ্ধির অভাবে বড় হইতে পারিতেছে না। তুমিও পারিবে কিনা জানি না, আমি ইচ্ছা করিতেছি তোমরা সকলেই পারিবে, কিন্তু ইহা বলিতে পারি যে তোমার পক্ষে যতটুকু হওয়া সম্ভব তাহা হইতে গেলেই আমি যাহা বলিলাম সব কয়টি করিতে হইবে। বড়লোক বড়লোক এতবার বলিলাম, কিন্তু কতজন বড়লোক হইতে চাহিতেছেন? সকলেই কি বুঝিতে পারিতেছেন যে বড়লোক হওয়ার অর্থ কি? একটা লোক বলিতেছিল যে আমার ছেলের বিবাহতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়াছি।
তাহাকে জিজ্ঞাসা করা হইল, বলো তো দেখি, লাখ টাকার কথা বলা বলিলে কতগুলি টাকার কথা বলা হয়? সে বলিল, কেন, লাখ টাকা আর লাখ টাকা, 2 20 10 টাকা। বড়লোক হওয়া সম্বন্ধে অনেকের ঐরূপ মত, কেবল অনেকের নিজের বেলায় ওই মত, তাহারা বড় ছোট লোক। ভাই, বড়লোক না হও দুঃখ নাই, কিন্তু ছোট লোক হইও না। কোনো ভালো বিষয়ে খুব ভালো হইলে বড়লোক হয়। যেমন বিদ্যাসাগর মহাশয় বড়লোক, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বড়লোক, লর্ড রিপন বড়লোক, ডাক্তার মহেন্দ্রলাল সরকার বড়লোক, সুরেন্দ্রবাবু বড়লোক ইত্যাদি। ইহাদের সকলেই এক বিষয়ের জন্য বড় হন নাই, কিন্তু একটু চিন্তা করিলেই দেখিবে ইহাদের যাহার মধ্যে যেটুকু ভালো তাহার জন্যই তাহাকে বড়লোক বলা হয়। বড় চোরকেও বড়লোক বলা হয় না, বড় ডাকাতকেও বড়লোক বলা হয় না। আর এক কথা, বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যার জন্য আমরা তাহাকে অত বড়লোক বলি না। মহেন্দ্রবাবু নিজের ঘরে কবাট দিয়া বিজ্ঞান চর্চা করিলে আমরা তাহাকে অত বড়লোক বলিতাম না, অন্তত তাহার প্রতি আমাদের অত শ্রদ্ধা হইত না। দেবেন্দ্রনাথ ঠাকুর, লর্ড রিপন, ইহারা কে কি শাস্ত্র অধিক জানেন কি কিছুই জানেন না, তাহার হিসাবও হয়তো আমরা কেহ দিতে পারিব না। সুরেন্দ্রনাথ বাবুর স্কুল আছে, সেখানে তিনি পড়ান, এই জন্য তাহাকে কেউ বড়লোক বলে না। যিনি যে পরিমাণে লোকের উপকার করিতেছেন, তিনি সেই পরিমাণে লোকের ভালোবাসা পাইতেছেন। বড়লোক এবং ভালো লোক এ উভয়ই যথার্থ বড়লোক। বড়লোক হওয়া যেরূপ কঠিনই হোক না কেন, ভালো লোক চেষ্টা করিলেই হওয়া যায়, এবং তাহাই আগে হওয়া উচিত। কাহারও যদি 1 কোটি টাকা থাকে, তাহাকে শুদ্ধ ওই টাকাগুলির জন্য বড়লোক বলিব না। তিনি নিজের সদ্গুণের সাহায্যে উহা উপার্জন করিয়া থাকিলে অবশ্য তাহাকে বড়লোক বলিব। কিন্তু যখন দেখি ওই টাকা দিয়া দেশের উপকার করিতেছেন, তখনই তাহাকে যথার্থ বড়লোক বলিব, কারণ তখন তিনি বড় লোক এবং ভালো লোক উভয়ই হইয়াছেন। বড়লোক বড়, ভালো লোক ভালো, বড় লোক ভালো হইলে বড় ভালো। ব্যাস, বড়লোক কিসে হয় এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প বানর রাজপুত্র নিয়ে। অপেক্ষা করতে থাকুন।